ওকে, আমরা পড়বো এখন স্প্রিংস, রাইট? সো ওকে, Springs are the active component of the removable orthodontic appliance that are used to effect various tooth movement. So various tooth movement করার জন্য স্প্রিংটা খুবই দরকার। Classification of spring based on the presence or absence of helix, based on the presence of loops or helix, ঠিক আছে? তাহলে presence or absence of helix, they can be classified as simple and compound, ঠিক আছে? সিম্পল হচ্ছে উইদাউট হেলিক্স, কম্পাউন্ড উইথ হেলিক্স। বেসড অন প্রেজেন্স অফ লুপ অর হেলিক্স, লুপের উপর ভিত্তি করে কি হেলিক্যাল স্প্রিং অ্যান্ড লুপড স্প্রিং, হেলিক্যাল স্প্রিং যেটা সেটা হচ্ছে হ্যাভ আ হেলিক্স অ্যান্ড লুপড স্প্রিং হচ্ছে হ্যাভ আ লুপ, ঠিক আছে? সো আমরা ক্লাসিফিকেশনটা পড়ে ফেললাম। ওকে, আচ্ছা না, ক্লাসিফিকেশনের দুইটা শেষ হয়েছে, 3 নাম্বারটা বাকি আছে। 3 নাম্বারটা হচ্ছে কি বেসড অন দ্য নেচার অফ স্ট্যাবিলিটি অফ স্প্রিংস। আচ্ছা, বেসড অন the nature of stability of the springs, they can be classified as nature of stability, ঠিক আছে? স্ট্যাবিলিটির উপর ভিত্তি করে আবার দেখা যাচ্ছে ক্লাসিফাই করা হচ্ছে সেলফ সাপোর্টেড স্প্রিং অ্যান্ড সাপোর্টেড স্প্রিংস। ওকে, সেলফ সাপোর্টেড স্প্রিং সেটা কেমন হয়? মেড অফ থিকার গজ ওয়্যার, ঠিক আছে? সেলফ সাপোর্টেড থিকার গজ ওয়্যার। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি সাপোর্টেড স্প্রিংস মেড অফ থিনার গজ ওয়্যার, ঠিক আছে? থিনার গজ ওয়্যার। ওকে, and thus lack adequate stability, springs are encased in metal টিউব টু গিভ অ্যাডিকুয়েট সাপোর্ট। আচ্ছা, ঠিক আছে, সাপোর্ট দেওয়ার জন্য আমরা এনকাস্ট ইন মেটাল করা হয়, মেটালে দেওয়া হয় মেটালিক টিউব, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি যে বেসড অন স্ট্রাকচার অর নেচার অফ স্ট্যাবিলিটি, সেলফ সাপোর্টেড, একটা হচ্ছে কি সেলফ সাপোর্টেড স্প্রিংস মেড অফ থিকার গজওয়্যার অ্যান্ড সাপোর্টেড স্প্রিংস মেক অফ থিনার গজওয়্যার। দেখি আর কিছু আছে কি না। ওকে, তাহলে আমরা স্প্রিংসের ক্লাসিফিকেশন কাকে বলে সেটা পাইলাম। ওকে, আমরা স্প্রিংসের পরে চলে যাই হচ্ছে যে ফাংশনস টু বি কনসিডার্ড অ্যাজ দ্য ডিজাইন অফ স্প্রিংস। আচ্ছা, এখানে যেটা ফাংশন, ওকে, ইন দ্য সায়েন্টিফিক টার্মস এফ ইজ ইকুয়াল টু ফোর্স অ্যান্ড লেংথ। তাহলে ফোর্স ইজ অ্যাপ্লাইড টু দ্য স্প্রিং, ডি ইজ দ্য ডায়ামিটার। তাহলে ফোর্স যদি বাড়ানো হয় তাহলে কি হবে? ফোর্স বাড়ানো হলে লেংথ হলো কমে যাবে। ফোর্স যদি বাড়ানো হয় লেংথ কমে যাবে, এরকমই কিছুটা। আর হচ্ছে ডি ইজ ইকুয়াল ডায়ামিটার, ফোর্স বাড়ানো হলে ডায়ামিটার বাড়বে। আচ্ছা, দেখি ইন সায়েন্টিফিক টার্ম there is a relationship between the length, diameter and amount of deflections of the springs, which is expressed as F is equal to, okay, diameter of, okay, flexibility depends upon diameter of the wire used, flexibility depends, okay, thicker wire decrease, thick হইলে decrease flexibility, doubling wire force increased by 16 times, ওয়্যার যদি আমি ডাবল নেই তাহলে হচ্ছে কি ফোর্স বাড়বে হচ্ছে 16 টাইম, ঠিক আছে? 16 ওয়্যার যদি আমি ডাবল নেই তাহলে ফোর্স বাড়বে ইনক্রিজ বাই 16 টাইমস। ডিক্রিজ ইন ডায়ামিটার, যদি ডায়ামিটার ডিক্রিজ করছি ফোর্স ইজ অ্যাপ্লাইড লেসার, স্প্রিংস রিমেন্স মোর ফ্লেক্সিবল, একদম ফ্লেক্সিবল থাকবে। ওকে, ঠিক আছে। লেংথ অফ দ্য ওয়্যার, ঠিক আছে? ওকে, লেংথ অফ দ্য ওয়্যার কি? ফোর্স ডিক্রিজড, লেংথ অফ দ্য ওয়্যার ইনক্রিজ, ফোর্স কমাই দিলে লেংথ অফ দ্য ওয়্যার বাড়বে। আচ্ছা, এরকম কিছু। ফোর্স ডিক্রিজ হলে লেংথ অফ দ্য ওয়্যারটা ইনক্রিজ হবে, ঠিক আছে? ফোর্স যদি ডিক্রিজ, ওকে, তাহলে যত লম্বা তার ফোর্স আসলে তত কম হচ্ছে আসলে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমি যদি একটা জায়গায় যদি ফোর্স দিতে চাই তাহলে আমি লেংথ কমাই দিব, তার মানে কি হবে? মেবি শর্ট ল্যাবিয়াল বোতে হচ্ছে আমার লেংথ কম ফোর্স বেশি, ঠিক আছে? ওকে, লঙ্গার স্প্রিং, যদি স্প্রিংটা লঙ্গার হয়, more flexible and remain active for a longer duration of time, স্প্রিং যদি লং হয়, ঠিক আছে, তাহলে ফ্লেক্সিবলটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বেশি, রিমেইন অ্যাক্টিভ ফর এ লং টাইমের জন্য অ্যাক্টিভ থাকা যায়। হেলিক্স অ্যান্ড লুপস ইনকর্পোরেটেড ইন দ্য স্প্রিংস, হেলিক্স আর লুপ যদি স্প্রিংয়ের ভিতরে দিয়ে দেওয়া হয় মেক দেম মোর অ্যাক্টিভ, ঠিক আছে? হেলিক্স আর যদি লুপস আমি দেই স্প্রিংয়ের সাথে তাহলে ওইটা আরও বেশি অ্যাক্টিভ হবে। তাহলে যদি স্প্রিংটা লম্বা হয় তাহলে কি হবে? স্প্রিং যদি লম্বা হয় তাহলে মোর ফ্লেক্সিবল অ্যান্ড রিমেন অ্যাক্টিভ ফর এ লঙ্গার টাইম, ঠিক আছে? আর ওটা যদি লেংথটা ছোটো হয় তাহলে ইনক্রিজ ফোর্সটা বাড়বে, ফোর্স
ডিক্রিজড, আচ্ছা হ্যাঁ ফোর্সটা বাড়বে, ওকে ঠিক আছে। ডাবলিং দ্য লেংথ অফ দ্য ফোর্স, যদি আমি ফোর্সের লেংথ ডাবলিং ক্যান বি রিডিউসড বাই 8 টাইমস, ঠিক আছে। ডাবলিং দ্য লেংথ দ্য ফোর্স ক্যান বি রিডিউসড, যদি লেংথ আমি ডাবল করি তাহলে ফোর্স আবার রিডিউসড হয়ে যাবে। এক কথায় কি, আমি যদি ফোর্স বেশি দিতে চাই তাহলে আমার লেংথ কমাইতে হবে। আমি যদি স্প্রিং লম্বা দিই তাহলে অনেক বেশি এটা থাকবে, ঠিক আছে, লঙ্গার ডিউরেশন ইন টাইম, ঠিক আছে, মোর ফ্লেক্সিবল থাকবে, ঠিক আছে, কিন্তু আবার 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 আমি যদি হেলিক্স লুপস এগুলো দিই তাহলে আবার অ্যাক্টিভ বেশি হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসবে কি ফোর্স টু বি অ্যাপ্লাইড। আচ্ছা ফোর্স টু বি অ্যাপ্লাইড সেটা কেমন? ফোর্স দ্যাট শুড বি জেনারেটেড বাই দ্য স্প্রিং ইজ ক্যালকুলেটেড বাই, হ্যাঁ সেটা যেটা ফোর্স দ্যাট শুড বি জেনারেটেড বাই যেই ফোর্সটা আমি জেনারেট করব স্প্রিং দিয়ে সেটা ক্যালকুলেশন করা হয় নাম্বার অফ দ্য টিথ টু বি মুভড, ঠিক আছে, কয়টা নাম্বার অফ দ্য টিথ টু বি মুভড, ঠিক আছে, রুট সারফেস এরিয়া, পেশেন্ট কমফোর্ট, এই তিনটার উপর ডিপেন্ড করে আমি কতটুকু স্প্রিং দিয়ে ফোর্সটা দেওয়াবো সেটা আমার ডিপেন্ড করতেছে। অন অ্যাভারেজ ফোর্স ইজ অ্যাবাউট 20 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার রুট এরিয়া অফ দ্য রিকমেন্ডেড, আচ্ছা ঠিক আছে। অন অ্যাভারেজ ফোর্স অফ অ্যাবাউট 20 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, প্রতি সেন্টিমিটার স্কোয়ারে 20 গ্রাম ফোর্স দিতে পারবো রুট এরিয়া, ঠিক আছে, ইজ রিকমেন্ডেড, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা ভালো বুঝি নাই, তবে মোটামুটি বুঝছি। যাই হোক, এই লেভেলে ভালো বোঝা আসলে তেমন একটা সম্ভব না, সময় পেলে এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারো। আচ্ছা তারপরে নেক্সটে চলে যাই পেশেন্টস কমফোর্ট। আচ্ছা সো পেশেন্টস কমফোর্ট কি, পেশেন্টস কমফোর্টে কি আসতেছে? স্প্রিং শুড অফার এনি পেশেন্টস ডিসকমফোর্ট বাই ওয়ে অফ ইটস ডিজাইন সাইজ অ্যান্ড ফোর্স দ্যাট ইজ জেনারেটেড। স্প্রিং শুড অফার এনি পেশেন্টস ডিসকমফোর্ট বাই, এটা আমি বুঝি নাই। আচ্ছা পেশেন্ট শুড বি এবল টু ইনসার্ট দ্য অ্যাপ্লায়েন্স উইথ দ্য স্প্রিংস ইন দ্য প্রপার পজিশন সো অ্যাজ টু ব্রিং দ্য ডিজায়ার টুথ মুভমেন্ট, পেশেন্টের কমফোর্ট, ঠিক আছে, পেশেন্টের কমফোর্ট বলতেছে। আচ্ছা ঠিক আছে, পেশেন্ট যাতে এটা নিজে নিতে, ডিরেকশন অফ দ্য টুথ মুভমেন্ট is determined by the points of contact between the springs and tooth. আচ্ছা palatally placed are used for labial and mesiodistal tooth movement, ঠিক আছে। প্যালাটালি প্লেস যেগুলো স্প্রিং থাকে সেগুলো হচ্ছে কি ল্যাবিয়ালি আমাকে ধাক্কা দিবে এবং মিজিও ডিস্টাল টুথ মুভমেন্ট করে। বাক্কালি প্লেসড স্প্রিংস আর ইউজড ওয়েন দ্য টুথ ইজ টু বি মুভড প্যালাটালি, বাক্কালি প্লেসড স্প্রিংস ইউজ করা হয় যখন আমি টুথটাকে প্যালাটালি মুভ করাইতে চাইতেছি, ঠিক আছে। অ্যান্ড মিজিও ডিস্টাল ডিরেকশন, সো এটা তো মোটামুটি বোঝা গেল। পিছনে যেটা থাকবে সেটা সামনে বাড়াবে মিজিও ডিস্টাল, সামনে যেটা থাকবে পিছনে মিজিও ডিস্টাল, ওকে ঠিক আছে। এখন আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ফিঙ্গার স্প্রিং, ঠিক আছে, আমরা কয়েকটা স্প্রিং নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ফিঙ্গার স্প্রিং। তার ভিতর দেখি আরও কয়টা কি আছে, মোটামুটি স্প্রিং নিয়ে একটা আলোচনা হইতেছে এখন। ফিঙ্গার স্প্রিং আছে, তারপরে আছে কি ফিঙ্গার স্প্রিং, আচ্ছা জ্যাড স্প্রিং, টি স্প্রিং, কফিন স্প্রিং, ক্যানাইন রিট্র্যাক্টর, বাক্কাল ক্যানাইন রিট্র্যাক্টর, স্ক্রু, এরপরে চলে আসবে স্ক্রু। আচ্ছা ঠিক আছে, ক্যানাইন রিট্র্যাক্টর। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু রিভিশন দিয়ে আমরা ফিঙ্গার স্প্রিং যেটা বলতেছি সেটা আমরা শুরু করি পরে, ওকে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম মোটামুটি স্প্রিং কাকে বলে, ঠিক আছে, স্প্রিং কাকে বলে হচ্ছে যে স্প্রিংস আর দ্য অ্যাক্টিভ কম্পোনেন্টস অফ দ্য রিমুভেবল অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স দ্যাট আর ইউজ টু এফেক্ট ভেরিয়াস টুথ মুভমেন্ট, অনেক বেশি টুথ মুভমেন্ট। তারপরে ক্লাসিফিকেশন বেসড অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ হেলিক্স দ্যাট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ সিম্পল, উইদাউট হেলিক্স, উইথ হেলিক্স, আবার হচ্ছে কি এটা হচ্ছে কি লুপ দি হেলিক্যাল, উইথ হেলিক্স, উইদাউট হেলিক্স, আরেকটা হচ্ছে কি সেলফ সাপোর্টেড, থিক অ্যান্ড থিন, ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। তারপরে হচ্ছে আমরা দেখলাম যে ফ্যাক্টর টু বি কনসিডার্ড, কী ফ্যাক্টর, ডিটারমিনেশন, লেংথ, ফোর্স, এগুলো দেখলাম, ঠিক আছে, ফোর্স ডিক্রিজ, লেংথ ইনক্রিজ, এইসব জিনিসগুলো দেখলাম যেগুলো কিছুটা ইম্পর্টেন্ট, অনেকটা ইম্পর্টেন্ট, এগুলো মেইন জিনিস আর কি। ফোর্স যে এই যে যেমন যখন ফোর্স ডিক্রিজড, আচ্ছা
লেংথ অফ দ্য ওয়্যার ইনক্রিজেস, ঠিক আছে, ফোর্স, ওকে, লঙ্গার স্প্রিংস, মোর ফ্লেক্সিবল অ্যান্ড ওকে। তারপর হচ্ছে কি হেলিকলস, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে বেসিকের জন্য খুব ইম্পর্টেন্ট। পেশেন্টের কমফোর্ট, ডিরেকশনস অফ টুথ। সো আমরা এটুকু পড়লাম, ওকে, শেষ করি এবার। এরপরে হচ্ছে ফিঙ্গার স্প্রিং নিয়ে আলোচনা, ফিঙ্গার স্প্রিং, ওকে।